আশা করি সকলে ভালো আছেন। আসলে এই প্লটটা আমার ২ নাম্বার প্লট। এই প্লটটা অনেকদিন দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে সময়ের ব্যবধানে কাজটা করতে পারি না। সময়ের স্বল্পতার কারণে কাজটা এই ভিডিওটা আমি আপডেট দিতে পারি না। ২ মাস যাবত এই আপডেটটা আমি দেই না। আজকে হঠাৎ করে চলে আসলাম এই প্লটটা দেখানোর জন্য। এই প্লটের কি অবস্থা, আসলে এই প্লটের অবস্থা ২ মাস আগে যেমন ছিল এখন এই অবস্থানে ২ মাস অবস্থা ভালো ছিল। মাঝে কিছু বৃষ্টির কারণে সমস্যা হয়ে গেছে। যে পর্যন্ত গাছ উঁচা ছিল ওইভাবে দেখাইতে পারতেছি না, কিন্তু গাছগুলা দেখাই দেখেন, গাছগুলা বৃষ্টি হওয়াতে গাছগুলা পড়ে গেছে। এই যে দেখেন গাছগুলা এভাবে পড়ে গেছে। আগে ২ মাস আগে এই অবস্থা ছিল না। আসলে বস্তাগুলো আমি ঘন দিয়ে লাইছি, প্রচুর ঘন দিয়ে লাইছি। ঘন দেওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। যে আসলে এখানে যে বস্তা আটবো যেন আপনার ২,০০০, এখানে বস্তা দিয়েছে আমি ৩,০০০, ৩,৫০০, এর জন্য সমস্যা হয়ে গেছে। কিন্তু এই ভুলটা যারা বস্তা আদা করবেন এটা করবেন না। দেখেন এই যে গাছগুলো, অনেকগুলো গাছ হয়ে, এই দেখেন গাছ, এই যে অনেকগুলো গাছ হয়ে গেছে। কি হয়েছে মানে যেভাবে পড়ছে, যে উচ্চতা ছিল, পড়ার পরে আসলে এই গাছগুলো আমার আমি ভাবছিলাম যে সুতলি দিয়ে বাইন্দা তুলে দিব, মানে সোজা করে দিব, কিন্তু সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। এটা যদি করতে যাই আমি এখন, তাহলে কি হবে, আপনার গাছগুলা ভেঙে যায়। ভেঙে গেলে তো সমস্যা। এই কাজটা করে, এর জন্য এই কাজগুলো আমি করতে পারতেছি না। এর জন্য এইভাবে রয়ে গেছে। দেখে সৃষ্টিকর্তা কতটুকু ফলন দেয়, আসলে এই আশায় রয়েছি। যদি আর এই কাজটা আমি করবো না, গাছগুলো আমি একদম বস্তা বসাবো, কম বসাই, বস্তা সমস্যা নাই, বস্তা কম বসাবো, কোনো সমস্যা নাই, কিন্তু পরিকল্পনা থাকবে সুন্দর। পরিকল্পনা রাখতে হবে সবসময় সুন্দর, যে পরিকল্পনাটা অনেক সুন্দর হয়। আসলে বস্তা বেশি বসানোর কারণে পরিকল্পনা অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলো আমি যদি তুলতে চাই, যদি এভাবে ধরি, তাহলে গাছগুলো ভাঙ্গিয়া যায়। এটা হলো মেন সমস্যা। যারা আমি আমি একটা কথা বারবার বলি, যারা নতুন উদ্যোক্তা হবেন তারা সবসময় চেষ্টা করবেন, যেখানে বস্তা আমরা ২,০০০ আসবে সেখানে ৩,০০০ কখনো দিবেন না, ২,০০০ দিবেন। পরিকল্পনা মাফিক কাজগুলো করবেন। অবশ্যই রাস্তা রাখবেন, ২ হাত পর্যন্ত গুলি রাখবেন, রাস্তা রাখবেন, চলাফেরা করার জন্য জায়গা রাখবেন। যে বস্তা যদি আদা গাছ পড়ে যায় বা আবার সুতলি বাইতে দাঁড়ানো করানো যায়, এই সিস্টেম গুলো আপনারা রাখবেন, যে কাজগুলো সঠিকভাবে আপনারা করতে পারেন। এই কাজটা সবসময় মনে রাখবেন। কিন্তু আমার পরিকল্পনা ভুল ছিল, এই ভুলটা আপনারা করবেন না। এই দেখেন, আসলে এই দেখেন গাছ, কিন্তু এটা মানে আমার সবচেয়ে ভালো একটা প্লট ছিল এটা। এখনো ভালো প্লট আছে। আসলে যে গাছগুলো পড়ে গেছে, পড়ার কারণে এই সমস্যাগুলো হয়ে গেছে। আসলে এটা তুলতে গেলে কি হয়, ভাঙ্গা যায়, এর জন্য আমি তুলতে পারতেছি না। দেখছেন গাছ, কিন্তু এটা এই দেখছি, এই যে একটু ভেঙে গেলাম, এই যে দেখছেন লড়াইলে ভেঙে যায় গাছ, কিন্তু অনেক উচ্চতা। দেখছেন গাছ কিন্তু অনেক উচ্চতা, এই যে, কিন্তু সবগুলো পড়ে গেছে। এটা তুলতে গেলে সমস্যা হয়ে যায়। দেখেন একদম লেডা মেরে গেছে। এই যে অনেক সমস্যা হয়ে গেছে। এই দেখেন, এই যে হওয়ার জন্য কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর কিভাবে তুলবো, কিভাবে সম্ভব, তুলতে গেলে তো সমস্যা হয়ে যাচ্ছে, তুলবার গেলে সমস্যা হয়ে যাবে। তার জন্য আমরা কি করবেন, আগে পরিকল্পনা, সবকিছু আগে পরিকল্পনা করবেন, যে কিভাবে বস্তা আদা করবেন, কিভাবে জায়গা রাখতে হবে, এই প্রসেসটা সবসময় রাখবেন। আমি একটুও জায়গা রাখি নাই, চলাফেরা করার জন্য একটুও জায়গা রাখি নাই। এর জন্য আমি সম্মুখীন হচ্ছে সমস্যা। আসলে সমস্যাটা যে আপনারা না পড়েন, এর জন্য এই কথাটা বললাম। আপনারা সবসময় চেষ্টা করবেন বস্তা কম দেন, কিন্তু পরিকল্পনা মাফিক করবেন, যে জায়গা থাকে, রাস্তা থাকে, চলাফেরা রাস্তা থাকে, গাছগুলো যেভাবে না পড়ার জন্য সোজা করে দেওয়া যায়। এই কাজগুলো সবসময় করার চেষ্টা করবেন। আজকে গাছটি পড়ে যাওয়ার কারণে বা রাস্তা না রাখার জন্য এই অবস্থা আজকে আমার এই। অবশ্যই সকলে ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। নমস্কার।